এবং বন্ধুরা, 16ই ডিসেম্বরের এই বিজয়ের প্রাক্কালে বাংলাদেশে লাখো শহীদদেরকে সূচনায় স্মরণ করছি। আল্লাহ তাদের ত্যাগ এবং কোরবানিকে কবুল করে তাদের শাহাদাতের মর্যাদা দান করুন। আর স্মরণ করে 53 বছরের এই বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, বিশেষভাবে 24-এর গণ অভ্যুত্থানে যারা 71-47-এর ধারায় জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করে তারা মুক্ত করেছে, সেই শহীদদের স্মরণ করে এবং তাদের রোগ মুক্তি কামনা করছি। সেই সমস্ত হাজার হাজার তরুণ যুবকদের যারা এখনো পঙ্গুত্ব বরণ করে কাতরাচ্ছে, আল্লাহ তাদেরকে শিফা দান করুন, সুস্থতা দান করুন। আমার ভাই ও বন্ধুরা, আজকে এই প্রোগ্রাম যুবকদের এই উপমহাদেশে আমরা 1857 সালের সিপাহী বিদ্রোহ বিপ্লব, All time Roma. Taste it, love it. 1947 সালের এই বিপ্লব, 71 সালের সেই মুক্তিযুদ্ধ এবং তার আগে 69-এর গণ অভ্যুত্থান, তারপরে 90-এর অভ্যুত্থান, তারপরে এখন 24-এর অভ্যুত্থান, এই সবই বাংলাদেশের যুবক দামাল ছেলেদের দুর্দমনীয় রক্তদানকারী ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা বাংলাদেশকে দান করেছেন। কোন বৈষম্য মেনে নেওয়া হয় নাই। আমরা দেখেছি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তৎকালীন সময়ে এই যুবকরা এই বাংলাদেশ তথা উপমহাদেশে বৈষম্যের বিরুদ্ধে, অন্যায় আইনসাফের বিরুদ্ধে এবং অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা গর্জে উঠেছিল। এবং তারপরে এই উপমহাদেশ থেকে ব্রিটিশরা চলে যেতে বাধ্য হয়েছে, নতুন দেশ তৈরি হয়েছিল, যুবকরাই সেখানে সামনে ছিল। 69, 70, 71-এ এই যুবকরা ভূমিকা রেখেছিল। মুক্তিযুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ে রক্ত দিয়েছিল। হাজারো লাখো রক্তের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয়েছিল, ফ্যাসিস্ট মুক্ত হয়েছিল, হানাদার মুক্ত হয়েছিল। পাকিস্তানিদের থেকে এই দেশ স্বাধীন হয়ে বাংলাদেশ গঠিত হয়েছিল। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে এটি সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। এই দিনে দীর্ঘ 9 মাস রক্তহীন সংগ্রাম ও অগণিত প্রাণীর বিনিময়ে আমরা লাভ করেছিলাম আমাদের স্বপ্নের স্বাধীনতা, আমাদের প্রিয় বাংলাদেশ। আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সকল অগ্রপথিকদের। আমি বিনম্র শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদকে, 2 লক্ষ নির্যাতিত মা বোনকে এবং সকল বীর মুক্তিযোদ্ধাকে যারা নিজেদের জীবন বাজি রেখেছিলেন একটি স্বাধীন ভূখণ্ডের জন্য। আমাদের বিজয় শুধু একটি ভূখণ্ড লাভ নয়, এটি ছিল গণতন্ত্র, সাম্য, মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচারের প্রতিষ্ঠার অঙ্গীকার। সেই দিন কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সকলে এক কাতারে দাঁড়িয়ে পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে একটি স্বাধীন জাতিসত্তার জন্ম দিয়েছিল। তাদের সেই অপূরণীয় আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি। সময় ও ইতিহাস থেমে থাকে না। স্বাধীনতা অর্জনের দীর্ঘ 53 বছর পর আমরা সম্প্রতি আরও একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছি, 2024 সালের গণ অভ্যুত্থান। যদি 71 মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালি জাগরণ, তবে 2024-এর গণ অভ্যুত্থান ছিল ন্যায় বিচার ও সুশাসনের দাবিতে আমাদের বর্তমান প্রজন্মের এক স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। এই গণ অভ্যুত্থানে রাজপথে নেমেছিল আমাদের তরুণ সমাজ,
আমি গভীরভাবে সর্বশেষ শেষ করে তরুণ তরুণীর কথা যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন একটি স্বচ্ছ জবাবদিহিমূলক এবং উন্নত ভবিষ্যতের আকাঙ্ক্ষা। তাদের সেই আত্মত্যাগ যা কিনা ৭১-এর বীরত্ব ও ত্যাগের এই প্রতিচ্ছবি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো স্থির অর্জন নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। ২০২৫ তারিখে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতি হিসেবে আমরা একটি ঐতিহাসিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের আজকের পদক্ষেপ চিন্তা ভাবনা ঠিক করবে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে। বাংলাদেশের সরকারের সকল বিভাগ সর্বোচ্চ শক্তি দিয়ে এই নির্বাচনকে সফল করার চেষ্টারত থাকবেন।